অ্যাজ এ ক্রিয়েটর মোস্ট অফ দ্য টাইম শ্যুট ইনডোরে থাকলেও আমার কিছু শ্যুটের জন্য আউটডোরে বাইর হতেই হয়। বাট মোস্ট অফ দ্য টাইম ক্রিয়েটিভ শ্যুটের আইডিয়া বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় আসে। বাট ক্যামেরা তো সব সময় ক্যারি করা যায় না, বাট যেটা সব সময় ক্যারি করা যায়। দেখো, আমার সারাটা দিন যায় পিসির সামনে বসে থেকে, সন্ধ্যার সময় আমি বাসার বাইরে বের হই, সেটাও আবার আমার ফ্রেন্ডদের সাথে। সো আমার আউটডোরে কোনো শ্যুট দেওয়ার থাকলে আমি রাতটাকে বেশি প্রেফার করি। আর আমার রাতের প্রোডাকশনের জন্য আমি মোস্ট অফ দ্য টাইম ইউজ করি ফোন, যেটা আমার সাথে থাকে। যেমন এইবার আমার সাথে ছিল এইটা সনি 5 Mark III। এটার বেসিক মোড নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, ফুটেজ যেমনই আসুক, বিকজ বেসিক মোডের পারফরমেন্স অ্যাভারেজই হয় সব ফোনের মতো। বাট মোস্ট অফ দ্য টাইম বেসিক মোডটা ইম্পর্টেন্ট দিতে হয়, কারণ সবাই আমার তোমার মতো এত ঘাটাঘাটি বুঝে না। তারা জানে জাস্ট খুলো এন্ড করো, ক্লিক এন্ড শুট। আস্তে আর একটু টাইম নিয়ে করার মধ্যে যে কি মজা তারা সেটা বুঝতে পারতো যদি আমাদের মতো করতো। সিনেমা প্রো ইউজ করে ভিডিও শুট। এটার মেন লেন্স 24mm, লো লাইটে 30 fps, এটা ভালো পারফর্ম করে। ISO 800 শাটার স্পিড ম্যাক্স রাখলে তখনই লো লাইটে, বাট ISO শাটার ম্যাক্স রেখে 120 fps এ ভিডিও শুট দিলে পারফরমেন্স কিছুটা ডাউন হবে, এটা স্বাভাবিক। বাট যদি প্রপার লাইট ঠিকঠাক পাই, এখন মোবাইলের ক্ষেত্রে হয় কি, সেন্সরটা ছোট, নয়েজ আসাটা স্বাভাবিক। ছোট মরিচের জাল তখনই বেড়ে যায় যখন তুমি মরিচটা প্রপার ইউজ করতে বুঝবা। ক্যামেরাতে ISO শাটার FPS হোয়াইট ব্যালেন্স, এই চারটাই মেন রুল। যখন সবগুলো বাট ওয়েট, তুমি তো এই ভিডিওর কিছুই বুঝবা না। প্রথম পার্টে এখানে দেওয়া আছে, দেন এই ভিডিও দেখলে বুঝে যাবা নাইট মোডে এটার 70mm লেন্সের পাওয়ার। আমি হার্ড টাইপ কা শুট লই, যে ব্যাপারে এটাকে হার্ড লাইনে পুশ করি, সাম ক্লোজ আপ শট জায়া বান্দা লই আই ফটকারে চোরে চালে কট খায় রে, তোর ফ্লো তো লাগে খটকা। ডিটেইলস গুড। এটার ইন্টারেস্টিং পার্ট লগ বলা যায় না, বাট লগের মতো ফিলটা নিয়ে আসতে পারবা এই কালার সেন্স ইউজ করে। প্রতিটা লেন্স এটা সাপোর্ট করে। 70mm এ 30 fps এ লো লাইটে ভালো করে, বাট নয়েজ চলে আসে। হ্যাঁ, ফার্স্ট পার্টে বলা 120 fps জাস্ট 24mm লেন্সে সাপোর্টেড, অন্য কোনোটাতে নাই। আর লাইট কন্ডিশন যদি ঠিকঠাক থাকে তাহলে নয়েজ দেখা যায় না, নোটিশ করার মতো। 70mm এর কিছু শুট তোমরাও দেখতে পারো। একটু টাইম নিয়ে সবকিছু সেট করে যদি নিতে পারো তাহলে 24mm থেকেও এটা ভালো ফুটেজ প্রোভাইড করে। 105mm নিয়ে নতুন করে বলার কিছু নাই, তবে আছে নাইট মোড নিয়ে, এটা পুরোটাই নয়েজের খেলা। বাট কিছু স্পেসিফিক টাইমে এটা খুব ভালো পারফরমেন্স করে যদি প্রপার লাইটটা পায়। নয়তো এটা কোনো কাজেরই না। প্রফেশনালদের ছাড়া 105mm লেন্স কারো কাজে আসে বলে আমার মনে হয় না। আমার মোস্ট অফ দ্য টাইম কাজে আসে। শাড়ি পরে ব্যালকনিতে আইসা দাঁড়াইছি, জলদি আসো। সবিতা ভাবিকে ঝুম দিয়ে দেখা ছাড়া আমার কাজ আছে ডে লাইটে। বলতে গেলে কাজে আসে, কাজে লাগাইতে পারলে। আকাশে কোনো বার্ড ওড়ার শুট নিলে, অনেক দূরের কোনো ক্রিয়েটিভ শুট নিলে 105mm এটা ডে লাইটে ভালো করে, তবে নাইট মোডে না। তবে নাইট মোডে এটা যেটা ভালো করে ফটো কোয়ালিটি। যেমন এই ফটোটা হালকা কালার গ্রেডিং করার পর ফটোটা এমন দেখা যায়। আরো কিছু শুট আমি ক্রিয়েট করি যেগুলো তোমাদের চোখকে একটু স্যাটিসফাই করবে। হ্যাঁ, এটা ডে লাইটের ফটো কোয়ালিটিও মারাত্মক পারফর্ম করে সনি। তেমন এটার আলট্রা ওয়াইড লেন্স, এটার ভিডিও কোয়ালিটি আমার কাছে দেখার মতো। নাইট মোডে ইমেজ কোয়ালিটি, ডিটেলস, শার্পনেস খুবই অ্যাপ্রিশিয়েট করার মতো। অ্যান্ড লাস্টলি, এখন থেকে আমি প্রতি সপ্তাহে 2টা করে ভিডিও আপলোড দিব, উইথ সাম ফান অ্যান্ড ইউনিক আর কুছ দিল কি বাত। তোমাদের প্রতিটা কমেন্ট, ভালোবাসা আমাকে অনেক ইন্সপায়ার করে। আমরা বুঝিয়ে দিব উই আর ডিফারেন্ট। বাট সবাই যে রাতের বেলা ভালো পারফর্ম করে তা না, নয়তো তোমার ফ্রেন্ডের বিএফ থাকতে রাতের বেলা তোমাকে কল দিত না।